শুক্রবার মানে একটু ঘোরাঘুরি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি যে কি পরিমাণে অলস সেটা ভিডিওর কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। কারণ এই ভিডিওটা করা ছিল গত শুক্রবারে। এরকম বহুত ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করা হচ্ছে না আর ভিডিও ছাড়া হচ্ছে না। যাই হোক, আমরা ৩ জন মিলে চলে যাচ্ছি ঘোড়াশাল। আর ঘোড়াশাল নাকি অনেক সুন্দর একটা মেলা হচ্ছে, তাই দেরি না করে আমরা চলে যাচ্ছিলাম গ্রাম্য এক মেলার উদ্দেশ্যে। অটো থেকে নেমে আমাদের একটু সামনে হেঁটে যেতে হবে, আর সামনের সব থেকে মজার ব্যাপার হচ্ছে ট্রলারে যেতে হবে নদী পার হয়ে। এই নদী পার হতে দেখলেই খুব গ্রামের বাড়ির কথা মনে পড়ে, যেটা হচ্ছে আমার দাদু বাড়ি। অনেক আগে দাদু বাড়ি যখন যেতাম এরকম ট্রলারে বা নৌকায় করে যেতে হতো, তাই এরকম ট্রলারে উঠতে গেলে আমার দাদু বাড়ির কথা খুব বেশি মনে পড়ে। যাই হোক, কোনো কারণে হয়তো বা এখন আর যাওয়া হয় না, আর কখনো যাওয়া হবে কিনা তাও জানি না। এই যে অটো থেকে নেমে আমরা একটু হেঁটে তারপর নদীর পাড় চলে এসেছি। এখানে আবার খেয়ার ভাড়া দিতে হয় ট্রলারে ওঠার আগে। এখানে আমরা ভাড়া দিয়ে দেন আমরা যাচ্ছি ট্রলারে। অনেকে হচ্ছে ট্রলারে ভয় পায়, তবে আমার নদী পথটা কেন জানি ভালো লাগে। হয়তোবা আমি বরিশালের মেয়ে, এই কারণে আমার নদী পথে মানে ভয় হয় একটু একটু, তবে বেশ এনজয় করি আমি। এই যে আমরা ট্রলারে উঠে গেলাম, আর বেশি একটা সময় না, অল্প একটু সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সন্ধ্যা হওয়ার একটু আগ মুহূর্তের দৃশ্য। তো এইদিকে হচ্ছে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, অল্প সময়ের মধ্যেই আমরা ওপার চলে যাব। আর আমরা এইদিকে জিজ্ঞেস করে গিয়েছি, জাস্ট নদীর ওপার গিয়েই হচ্ছে এই গ্রাম্য মেলাটা। এই যে দেখুন, আমরা চলেও এসেছি। তবে এখানের মেলা দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। টঙ্গীতে যখন ছিলাম তখনও গ্রাম্য মেলা দেখেছি, তবে মোটামুটি সেটাও বড়ই ছিল। তবে আমরা আসার পরে জানতে পেরেছি যে মেলা নাকি পরীক্ষার কারণে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে, অল্প কিছু দোকান উঠেছে। আমরা তো শুনে পুরো মানে মন খারাপ হয়ে গিয়েছে, এত কষ্ট করে এত দূর থেকে এসে মেলা পেলাম না। তো আমরা এখানে মোটামুটি ওই বাচ্চাদের খেলনা আর এইসবই বেশি ছিল, আমার কাছে একদমই ভালো লাগেনি। আমার মানে পাপাকে বললাম যে চলো, আমার তেমন একটা ভালো লাগেনি, চলো আমরা চলে যাই। তারপরে এখানে কিছু খাবারের আর দোকানও ছিল, আমরা তাও ওইখান থেকে আমরা কিছুই খাইনি। দেখুন, তারপর মামনি পাপা বলল চলো একটু সামনের দিকে যাই। এখানে এসে দেখি এটা হচ্ছে ফুচকার একটা স্টল। তো এটা সাজানো দেখে আমার বেশ ভালোই লেগেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘোড়াশাল রেল স্টেশন। এখানে বড় করে লেখা ছিল ঘোড়াশাল ফ্ল্যাট, তবে এটাও যে ঘোরার জায়গা আমরা আসলে জানতামই না। এখানে অনেক মানুষ ছিল, ঘুরতে এসেছে। আর সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করলাম। তো কোথাও কোনো খাবার দাবার আমার তেমন একটা পছন্দ হয়নি। বাসা থেকে মাইমনকে যেহেতু বলে এসেছিলাম যে মেলায় যাব, সেও ভেবেছিল যে হ্যাঁ এখানে মনে হয় অনেক বড় মেলা, আমরা যেরকম বাণিজ্য মেলা যাই ওরকম মেলা। সে তো অনেক কিছু কিনবে বলে এসেছে, তারপর তারও তো মন খারাপ হয়ে যায়। সে বলছিল আবার সেই মেলায় যাবে, তার কিছু কিনতে পারেনি, সে আবার দেখবে। তারপর কি করার, তার বায়না মেটাতে আমরা সেই আবার রেল স্টেশন থেকে আবার মেলার উদ্দেশ্যে চলে আসি। মেলায় এসে মামিনা পাপা এখানে একটা মাটির আর দোকান দেখতে পেলো, ওইখান থেকে সে আবার বলল যে একদম খালি হাতে যাব। আমি হচ্ছে একটা মাটির প্লেট নেই, আর আমি নিয়েছিলাম এখান থেকে আমার খুব শখের একটা জিনিস, ভর্তা বানানোর জন্য যে বাটনা থাকে, সে বাটনা নিয়েছিলাম। তো এটা আমি অনেকদিন থেকেই কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, তো এখানে পেয়ে গেলাম, তাই ভালো লেগেছে কিনলাম। আর মাইমনও কি যেন একটা ছোট্ট খেলনা কিনলো। এই হচ্ছে মেলার অবস্থা। তবে মেলা দেখে তো আমি পুরাই হতাশ। কি আর করার, আমরা এখন কিছু না খাওয়া দাওয়া করেই আবার সেই চলে যাচ্ছি অল্প কিছু কেনাকাটা করে। আর এই যে টুকিটাকি কিনে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।